আজকের এই ভিডিওতে আমরা যে নাউনগুলোর পর ফর্ম বসে এবং যে ভার্বগুলোর পর ফর্ম বসে সেই ওয়ার্ডগুলো দেখব। এই ভিডিওতে আমরা আগের ভিডিওর মতো অর্থসহ ভার্বগুলো দেখব এবং নাউনগুলো দেখব। তো চলুন প্রথমে আমরা নাউনগুলো দেখব, দেন ভার্বগুলো দেখব। ফার্স্ট অফ অল আছে সেসেশন। সেসেশন শব্দটির অর্থ হচ্ছে অবসান বা ইস্তেফা, এরপর সর্বদা ফর্ম বসে। দেন আছে ডেলিভারেন্স। ডেলিভারেন্স কথার অর্থ হচ্ছে মুক্তি, এই শব্দটির পরেও ফর্ম বসে। দেন হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স কথার অর্থ হচ্ছে পার্থক্য, এরপরেও ফর্ম বসে। দেন ডিসেন্ট। ডিসেন্ট শব্দটির অর্থ হচ্ছে অবতরণ বা অবরোহণ, এরপরেও ফর্ম বসে। দেন আছে ডিগ্রেশন। ডিগ্রেশন শব্দটির অর্থ হচ্ছে প্রস্থান বা সাময়িক বিরতি, এরপরেও ফর্ম বসে। দেন আছে এক্সেমশন। এক্সেমশন মানে আমরা সবাই জানি অব্যাহতি বা রেহাই, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্স শব্দটির অর্থ হচ্ছে অনুমান, তো এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে রেসপাইট। রেসপাইট শব্দটির অর্থ হচ্ছে অবকাশ, এরপরেও ফর্ম বসে। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে স্কোপ। স্কোপ শব্দটির অর্থ হচ্ছে সুযোগ, এরপরেও আমরা ফর্ম ব্যবহার করব। তো লার্নার্স, এই ছিল নাউনগুলো। এই নাউনগুলোর পর সর্বদা আমরা ফর্ম ব্যবহার করি বা করব। এরপর আমরা কিছু ভার্ব দেখব, যে ভার্বগুলোর পর সর্বদা ফর্ম বসে। তো চলুন এখন ভার্বগুলো দেখা যাক। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে ভার্বগুলোর পর সর্বদা ফর্ম বসে। ফার্স্ট অফ অল আছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা। দেন আছে অ্যালাইট। অ্যালাইট মানে হচ্ছে অবতরণ করা, এরপরেও ফর্ম বসে। এরপর হচ্ছে সিজ। সিজ মানে হচ্ছে স্থগিত করা বা বন্ধ করা, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে ডিবার। ডিবার কথাটার অর্থ হচ্ছে বাধা দেওয়া, তো এটাতে আমরা প্রিভেন্ট মানেও জানি বাধা দেওয়া, এটা হতো বাধা দেওয়া, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে ডিট্রাক্ট। ডিট্রাক্ট শব্দটির অর্থ হচ্ছে হ্রাস করা। আফটার দ্যাট ড্রাইভ। ড্রাইভ কথার অর্থ হচ্ছে আরোহণ করা বা চালিত করা, এখানেও এরপর ফর্ম বসবে। দেন আছে ডিভাইড। ডিভাইড কথাটার অর্থ হচ্ছে পথভ্রষ্ট করা বা পথচ্যুত করা, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে ডিফার। ডিফার মানে ভিন্ন করা বা আলাদা করা, এরপরেও ফর্ম বসে। দেন আছে এমার্স। এমার্স কথার অর্থ হচ্ছে নির্গত হওয়া বা নির্গত করা বা আবিষ্কার হওয়া বা আবির্ভূত হওয়া, এরপর ফর্ম বসে। দেন হচ্ছে এসকেপ। এসকেপ মানে আমরা সবাই জানি এসকেপ মানে হচ্ছে রেহাই পাওয়া বা বেঁচে যাওয়া, এরপর ফর্ম বসে। দেন হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে বাহির করা বা বের করে দেওয়া বা বাতিল করা, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে রিফ্রেন। রিফ্রেন মানে হচ্ছে বিরত থাকা, আমরা আরেকটি দেখেছি অ্যাবস্টেন মানেও বিরত থাকা, রিফ্রেন মানেও বিরত থাকা, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে রিকভার। রিকভার মানে উদ্ধার করা, এরপরেও আমরা ফর্ম ব্যবহার করব। দেন হচ্ছে প্রিজার্ভ। প্রিজার্ভ কথার অর্থ আমরা সবাই জানি, প্রিজার্ভ কথার অর্থ হচ্ছে সংরক্ষণ করা, এরপরেও ফর্ম বসে। দেন হচ্ছে প্রিভেন্ট। প্রিভেন্ট মানে বাধা দেওয়া, তাহলে এই প্রিভেন্ট কথার অর্থ বাধা দেওয়া, আর এখানে আমরা দেখছিলাম ডিভার কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া, তাহলে প্রিভেন্টের পরেও ফর্ম বসবে। দেন আছে প্রোহিবিট। প্রোহিবিট মানে বাধা সৃষ্টি করা বা বাধা দেওয়া, এরপরেও ফর্ম বসে। তো লার্নার্স, এই ছিল ওয়ার্ডগুলো যেগুলোর পর আমরা সর্বদা ফর্ম বসাবো। তো কিছু নাউন এবং কিছু ভার্ব, এগুলো যদি আমরা ভালোভাবে মাথায় রাখি, তাহলে এই নাউনগুলোর পর এবং এই ভার্বগুলোর পর আমরা সর্বদা ফর্ম ব্যবহার করে সেন্টেন্সও তৈরি করতে পারবো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন আসলে সেগুলোতে আনসার করতে পারবো।
তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।